বন্ধুরা, এই শীতে কমলালেবুর জুস গ্লাস দিয়ে বার করে দেখবেন কত তাড়াতাড়ি হয়ে যাবে, একদম মেশিন ও জুসার ছাড়াই। শীতকালে জামা কাপড় শুকাতে অনেক বেশি প্রবলেম হয়, যার জন্য গ্যাসে এইভাবে করে জ্বালনি দিয়ে জামা কাপড় শুকান, অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি কাশ্মীরা। আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সংসারে কিছু ছোটোখাটো টিপস নিয়ে এসেছি যা আপনাদের কাজকে অনেক সহজ করে দেবে। চলুন দেখে নিই আজকের কিছু টিপস। বন্ধুরা, এখন শীতকালে কমলালেবু কিন্তু খুবই অ্যাভেলেবেল বাজারে, সকলেই কিন্তু খুবই খেতে পছন্দ করি। তবে বাচ্চারা কিন্তু এই জিনিসটি একদমই পছন্দ করে না। ভিতরের যেই সাদা অংশটি আছে, খোসাটা, সেটা কিন্তু মুখের মধ্যে পড়লে তেতো লাগে, যেটা কিন্তু বাচ্চারা একদমই খেতে পছন্দ করে না। যার জন্য আমরা কি করি, জুস করে খাওয়াতে চেষ্টা করি। আর সকলের বাড়িতে যে জুসার আছে সেটা কিন্তু একদমই সঠিক নয়। আর আমার নিজের বাড়িতেই কিন্তু জুসার নেই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, জুস করার জন্য একটি উপায় আমি বার করেছি। বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটি ছোট্ট গ্লাস। তো গ্লাসের মুখটা যদি একটু সরু হয় আরও খুব সুন্দরভাবে জুস করতে পারবেন। তো আমি কমলা লেবুটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি, আড়াইভাবে, যেরকম মোসাম্বি আমি কেটে থাকি, তো সেইভাবে করে আমি মাঝখান থেকে আড়াইভাবে গোল করে কেটে নিয়েছি। আর এইভাবে পিছন দিকটা থেকে ভালো করে আমি চাপ দিয়ে জুসটা বের করে নিয়েছি। বন্ধুরা, এই ট্রিক্সটা কিন্তু সত্যিই খুব ভালো, খুব সুন্দরভাবে জুসগুলি বার হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। আর জুসার ছাড়াই কিন্তু আপনারা এরকম কমলা লেবুর জুস বার করে ফেলতে পারবেন। আর এখন আমি কি করব, ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নেব। বন্ধুরা, না ছাঁকলে কিন্তু যেই সাদা অংশগুলি আছে সেগুলো কিন্তু অনেকটা থেকে গিয়েছে, তো সে কারণে কিন্তু মুখে পড়লে বাচ্চারা খেতে চাইবে না। তো সেক্ষেত্রে আমি ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিলে কিন্তু কোনো রকম দানা অথবা কোনো কিছুই থাকবে না। আর খুব সুন্দরভাবে জুসটা কিন্তু বার হয়ে গিয়েছে, আপনারা তো নিজের চোখেই দেখলেন। তো এরকম ঘরোয়া জোগাড়ে অনেক কিছু আপনাদের টিপস দেখাবো। প্লিজ পুরো ভিডিওটা দেখে আমার সাথে থাকবেন বরাবরের মতন। আরও কী কী ভিডিও চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নিয়ে আজকে পরবর্তী টিপস। বন্ধুরা, শীতকালে কিন্তু বেশি অংশে জামাকাপড় ভেজা হয়ে থাকে, কারণ সোয়েটার অথবা মোটা গেঞ্জি ধরনের আমরা সমস্ত কিছু জিনিসপত্র পরে থাকি। আর সেগুলো কিন্তু শুকাতে অনেক বেশি প্রবলেম হয়ে থাকে, সেরকম রোদও আসে না। আর বেশি অংশে ঠান্ডা ওয়েদারের জন্য কিন্তু সমস্ত কিছু কেমন ঠান্ডা হয়ে থাকে। আর বেশি অংশে বাচ্চাদের জামাকাপড়গুলি কিন্তু অনেক বেশি ভিজে হয়ে থাকে, আর ওরা অনেক বেশি নোংরা করে থাকে, আর বারবার চেঞ্জ করতে হয়। বন্ধুরা, এখানে আমি হেয়ার ড্রায়ার নিয়েছি। হেয়ার ড্রায়ার দিয়ে গরম যে হাওয়াটা বার হয় সেইটা দিয়েই কিন্তু আমি খুব সুন্দরভাবে জামাকাপড় শুকিয়ে ফেলতে পারবো। আর যদি বাড়িতে না থেকে থাকে তাহলে কিন্তু একটি উপায় আপনাদের দেখাচ্ছি, হয়তো আপনাদের কাজে আসতে পারে। এখানে দেখেন, এই ধরনের যে জালতিগুলি হয় না, স্টিলের বাসন অথবা এরকম বোল টাইপসের আমরা চাল অথবা সবজি ধুয়ে থাকি, সেই জিনিসগুলি স্টিলেরই প্রয়োজন হবে। কিন্তু বন্ধুরা, স্টিল ছাড়া কিন্তু অন্য কিছুতে হবে না। তো আমি এখানে একটি বোল নিয়েছি, যেগুলি এরকম ফুটো বা ছিদ্র থাকে, সেরকম একটি বোল নিয়েছি। তো আপনারা চাইলে বাসন নিতে পারেন। বোলটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে, আগুনটা খুব একটা কাছাকাছি আসবে না, আর এরকম করে কিন্তু বোলটা একটু গরম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে আমরা জামা কাপড় শুকিয়ে নিতে পারবো। এই দেখেন, মোটা মোটা জিন্সগুলি বাচ্চাদের কিন্তু অনেক বেশি ভিজে হয়ে থাকে। আর আমরা বড়রা তো সেরকম কিছু মোটা পরে থাকি না, বাচ্চাদেরইগুলো বেশি অংশে ভিজে হয়ে থাকে। তো এখানে দেখেন, আমি এরকম করে জিন্স অথবা টি শার্ট যেগুলি হয় বাচ্চাদের, সোয়েটার, এগুলো একটু সাবধানে আপনারা করে ফেলতে পারবেন। তো এই কাজগুলি অবশ্যই আপনারা সাবধানতার সাথেই করবেন। আর যদি হেয়ার ড্রায়ার থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এখন সকলের বাড়িতে কম বেশি হেয়ার ড্রায়ার থেকে থাকে। তো আজকের টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, বাজার থেকে যখন আমরা এই ধরনের বোতল নিয়ে আসি, এইরকম কিন্তু মুখ আটকানো থাকে। আপনারা লক্ষ্য করে দেখবেন, বেশি অংশে কিন্তু এরকম বিসলারি অথবা কোল্ড ড্রিঙ্কসের বোতলে এরকম মুখ লাগানো থাকে ক্যারি করার জন্য। খুব সহজে কিন্তু এরকম মুখ দ্বারা আমরা ক্যারি করে নিয়ে আসতে পারি। এই দেখেন বন্ধুরা, এখানে আমি এই যেই জিনিসটি আছে সেটাও কিন্তু কাজ করে দেখাচ্ছি, কি কাজে আমি এটা লাগাবো। অযথা ফেলে না দিয়ে কিন্তু অনেক কাজে লাগাতে পারি। এই দেখেন, এখানে আমি যে মুখটি আছে সেটা বার করে নিয়েছি, এখন ডাবল টেপ দিয়ে আটকে দিচ্ছে। কি কাজে লাগবো প্লিজ আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখলে। এই দেখেন, একটি মুখ আমি আঠাযুক্ত লাগিয়ে দিয়েছি, আর এটার জন্য কিন্তু ডাবল টেপেরই প্রয়োজন হবে। এই দেখেন, এরকম করে আমি এখন কিচেনে লাগিয়ে দিচ্ছি। আর দেখেন বন্ধুরা, অনেক কিছু কিন্তু খুব সুন্দরভাবে আমরা হ্যাং করে রাখতে পারবো। আর কোনো রকম ঝামেলা ছাড়া, পেরেক ছাড়াই কিন্তু আমরা এই জিনিসটি করে ফেলতে পারছি। এখানে আমি দিয়েছি চা ছাঁকনি, যেটি কিন্তু আমাদের প্রয়োজন লাগে, চামচ রেখে দিতে পারবো, অথবা কিন্তু কিচেন টাওয়াল অথবা যেগুলি আমরা হাঁড়ি ধরে থাকি, সেই সমস্ত কিন্তু আমরা খুব সুন্দরভাবে রেখে দিতে পারবো। বেসিনের পাশে হাত মোছার জন্য কিন্তু এগুলো ইউজ করতে পারবো। তো এই কাজটি কিন্তু ছোট হলে অনেক বেশি উপকার। চলুন দেখে নিই পরবর্তী টিপস।
বন্ধুরা, বাচ্চাদের নখ কিন্তু আমরা এরকম নেল কাটার দিয়ে কেটে থাকি, আর যেটা কিন্তু আমরা বিছানার মধ্যে বসে কেটে থাকি। আর বাচ্চারা ঘুমিয়ে থাকে বলেই বিছানার মধ্যেই বেশি অংশে কাটা হয়। আর নখগুলি কিন্তু এত বেশি সরু হয় বাচ্চাদের, সে কারণে কিন্তু এখানে সেখানে পড়ে যায়, ছিটকে যায়। সেটা কিন্তু পরে আমরা টের পাই যে ফুটে যাচ্ছে অথবা সূচ জাতীয় হয়ে যায়। ওদের নখগুলি কিন্তু অনেক বেশি সরু হয়ে থাকে। তো সেক্ষেত্রে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। নিজেদের বাচ্চাদেরই কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে আমি একটি টিপস নিয়ে এসেছি বন্ধুরা। এখানে আমি দেখেন যে আমার নেল কাটারটা আছে সেটার আমি সাইড থেকে দুটি টেপ লাগিয়ে দিচ্ছি। এমনি প্লাস্টিক যে টেপগুলি হয় সেগুলিই আমি লাগিয়ে দিয়েছি। কোনো অংশে কিন্তু আমার নখগুলি কিন্তু বাইরে ছিটিয়ে যাবে না অথবা বিছানার মধ্যে পড়বে না। আর দেখেন ভিতরে কিন্তু সেই টেপের মধ্যে আটকে গিয়েছে। ছোটোবেলায় কিন্তু অনেক উপকারী টিপস। বন্ধুরা, বেদানা অথবা এই ধরনের ডালিম কাটতে কিন্তু অনেক বেশি অসুবিধা হয় আর খুব বিরক্তিকর একটি কাজ হয়ে যায়। তো সেক্ষেত্রে একটি টিপস দ্বারা আপনারা কাটতে পারেন। এই দেখেন, এইভাবে করে আমি প্রথমে মুখটা চৌকোভাবে কেটে নিয়েছি। এটা হয়তো অনেকেই জানতে পারেন। আর সেই কোণ অনুযায়ী এইভাবে করে একটি করে দাগ দিয়ে দিচ্ছি, একটু কেটে দিচ্ছি ডিপ করে। তো এইভাবে করে আমি ৩-৪টে দাগ দিয়ে দিয়ে ভালো করে কেটে নিয়েছি। আর এইভাবে করে আমি দেখেন হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। কত সহজেই কিন্তু কাটা হয়ে যাচ্ছে। আর আমরা এরকম ঝটপট যদি গৃহিণীরা কাজ করে ফেলি তাহলে কিন্তু অনেকটা সময়ও বাঁচবে আর নিজের জন্য কিন্তু অনেকটা সময় বার করতে পারবো। বন্ধুরা, আজকে টিপসগুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন।